কলকাতা থেকে আসাম কিংবা মেঘালয় ভ্রমণের জন্য আপনারা যদি বেস্ট ট্রেনের কথা আমার কাছে জিজ্ঞেস করেন, আমি এক কথাই বলবো সরাইঘাট এক্সপ্রেস। আর এই ট্রেন স্পেশাল হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে ট্রেনটির নাম্বার 12345। হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস সপ্তাহে 7 দিন হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকাল 4টা 5 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 10টা 5 মিনিটে 18 ঘন্টায় 999 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ট্রেনটি পৌঁছায়। আর এই ট্রেনে রয়েছে কিন্তু 4টা ক্লাস। আজকে আমার জার্নি শুরু হবে জলপাইগুড়ি থেকে। রাত 1টা 15 মিনিটে ছেড়ে যাবে আমার ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আর আমার গন্তব্য মেঘালয়। চলুন শুরু করি আজকের ভিডিও। নতুন দিন নতুন সময়, আর আজকে আমরা জার্নি শুরু করছি নতুন একটি ট্রেনে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা বেজে 13 মিনিট। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়া থেকে ছেড়ে আসা 12345 সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমার পেছনে। আর এই ট্রেনে আজকে আমি এনজিপি থেকে জার্নি করবো হচ্ছে গুয়াহাটি পর্যন্ত। আমাদের যাত্রাপথের সময় লাগবে হচ্ছে 10 ঘন্টা। আর আমরা যাব গুয়াহাটি পর্যন্ত। গুয়াহাটির পরে কোথায় যাব সেটা জানাবো আপনাদেরকে কিছু পরে। বন্ধুরা, আর সাসপেন্স রেখে লাভ নেই। আজকে আমি দার্জিলিং ট্রিপ শেষ করে যাচ্ছি হচ্ছে গুয়াহাটিতে, সেখান থেকে যাব মেঘালয়। আর থার্ড এসিতে আমাদের ভাড়া পড়েছে 790 রুপি। এই রাত 1টার সময় সবাই ঘুমিয়ে গেলেও স্টেশনের এই যে দোকানগুলো আছে, এই যে ভেন্ডারগুলো আছে, এরা কিন্তু ঘুমায় না, এগুলো কিন্তু জেগে থাকে। তো এখানে সব রকমের খাবারের অ্যাটাচমেন্টগুলো আছে, আপনারা চাইলে যে কোনো কিছু কিনে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? সব কিছুই পেয়ে যাবেন। আর আমরা এখন চলুন আমরা ট্রেনের ভিতরে যাই। আর ট্রেনটা আমাদের এসি 3 টায়ারের আজকে টিকিট আছে, কেমন হয় আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের কোচ B2, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি 3 টায়ার। আর যদিও এখন ট্রেনটাতে সবাই ঘুমোচ্ছে, হাওড়া থেকে ছেড়ে এসেছে ট্রেন, তারপরও যতটুকু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের ট্রেন বেসিন। ট্রেন এখানে বিফোর টাইমে ঢুকেছে, 1টার সময় ট্রেন ঢুকে গেছে। যদিও ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 1টা 30 মিনিটে, আর এখানে ঢোকার কথা 1টা 20-এ, কিন্তু ট্রেন প্রায় বলা চলে 20 মিনিট বিফোর, ঠিক আছে? যার কারণে ট্রেনটা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তারপর এখান থেকে ছাড়বে। তো চলুন আমরা ভিতরে যাই। সবাই ঘুমিয়ে পড়েছে। 3 টায়ার, আর এখানে আমার সিট। তো আপনাদের ভিতরে অনেকের রিকোয়েস্ট থাকে যে ট্রেনের ওয়াশরুমটা কেমন হয়। তো ট্রেন যেহেতু হাওড়া থেকে ছেড়ে এসেছে অনেকটা সময়, তো স্বভাবতই ট্রেনের ওয়াশরুম একটু নোংরা থাকার কথা, তারপরেও আমরা যাচ্ছি, দেখি কী অবস্থা। আর এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম। তো এই হচ্ছে অবস্থা, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, সেন্সর আছে ওয়াশ করার জন্য। তো ট্রেন ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, বেসিনও ক্লিন। বেসিক্যালি ট্রেনটা এনজিপি স্টেশনে আসার পরে ট্রেনটা ক্লিন করা হয়েছে, ঠিক আছে? যার কারণে সব কিছুই মোটামুটি এখন ভালো আছে। চলে এসেছে মোস্ট প্রেস্টিজিয়াস ভারত গৌরব ট্রেন। দেখতে পাচ্ছেন, ভারত গৌরব ট্রেন যাচ্ছে এনজিপি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে ভারত গৌরব ট্রেন। ঘড়িতে সময় 1টা বেজে 30 মিনিট। আর সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে হচ্ছে গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সময় সকাল 6টা বেজে 30 মিনিট। আর আমাদের ট্রেন এই মুহূর্তে পার করলো আসামের নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশন। আর এরপরে কিন্তু দৃশ্যগুলো অসাধারণ। আমরা সারা রাত ট্রেনে কাটিয়েছি, মানে রাত 1টা থেকে ট্রেন ছেড়ে দেয় এনজিপি স্টেশন থেকে, তারপরে কিন্তু উঠেই ঘুম। আর সকাল 6:30টায় আমার ঘুম ভাঙে এই বঙ্গাইগাঁও স্টেশনে। তারপরে বেরোইতে কিন্তু আমার আসলে স্টেশনটা পার হয়ে যায়, ঠিক আছে? আর এই রোডের দৃশ্যটা এতটা সিনিক, আসলে কী বলবো, মানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে
পরিমাণ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য, মানে অসাধারণ অসাধারণ। আর ব্যাপক ব্যাপক কার্ভস, আর খুবই সুন্দর। এই রোডে কে কে জার্নি করেছেন, আর এই যে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে কে কে জার্নি করেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জার্নি অভিজ্ঞতা আমি জানতে চাই। বৃষ্টি ভেজা এই আসামের সৌন্দর্য দেখতে কিন্তু অপূর্ব লাগছে। সবুজে সবুজে চারিদিকে ছেয়ে আছে, আর বৃষ্টি ভেজা এই গ্রাম বাংলা তথা আসাম অসাধারণ একটা রূপ নিয়েছে। বন্ধুরা, আমরা এখন পার হতে যাচ্ছি ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত রেল কাম রোড ব্রিজ, আসামের একটি খুবই পপুলার একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে কিন্তু আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদ এই ব্রিজের নিচেই। বন্ধুরা, এই ব্রিজটা কিন্তু অনেক বড় একটি ব্রিজ, আর এই ব্রিজে যখন আপনারা ভিডিও করবেন তখন কিন্তু মোবাইলগুলো একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, বা আপনার ক্যামেরা সামগ্রীগুলো। বন্ধুরা, ট্রেনটা আপনারা একবার শুধু দেখুন যে ট্রেনটা কত বড়, আর একদম ট্রেনের কিন্তু শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এই কার্ভে, মানে কার্ভটাও কিন্তু বিশাল বড়। আর এই রোডে কিন্তু আপনারা অসংখ্য পরিমাণে ছোট বড় কার্ভ দেখতে পারবেন। আর এই সাথে সাথে একটি বাস আমাদের ট্রেনের সাথে প্রায় রেস করছে বলা চলে। তো কিছুক্ষণ এই বাস আমাদের সাথে চলবে এবং দেখা যাক কতক্ষণ আমাদের সাথে বাসটি চলে আর কতক্ষণ পরে আমরা বাসটিকে ওভারটেক করতে সক্ষম হই। তো অবশেষে কিন্তু আমাদের ট্রেনটি বাসটিকে ওভারটেক করতে সক্ষম হয়েছে, আর প্রচণ্ড পরিমাণ স্পিডে কিন্তু চলছে আমাদের ট্রেন। এই মুহূর্তে আমাদের ট্রেন পাস করবে হচ্ছে পঞ্চতার স্টেশন। যদিও এই স্টেশনে আমাদের কোনো স্টপেজ নেই, ট্রেনটি পাস করে বেরিয়ে যাবে এই স্টেশন থেকে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর পাশে কিন্তু আমাদের সিলেট সুনামগঞ্জ এই এলাকা, ঠিক আছে। আর এর পাশ দিয়ে কিন্তু আসাম, খুব ভালো লাগছে। কলকাতা অন করলাম, দেখতে পেলাম পাশে হচ্ছে বাংলাদেশ। এখন যে স্টেশনটি আসবে এই স্টেশনের নাম হচ্ছে নাম, আর নামটা খুবই ইউনিক। যেমন আমাদের এলাকায় একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে সারাইঘাট, ঠিক আছে।
এসে দাঁড়িয়েছে। আর এই পাশে রয়েছে একটা পার্সেল ভ্যান, পুরোটাই পার্সেল ভ্যান। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ধূপধরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে আর একটা পার্সেল ভ্যান। আর ওই দিক থেকে আরেকটা ট্রেনের আমরা সিগন্যাল পাচ্ছি, দেখা যাক। আর এই হচ্ছে আমাদের পুরো ট্রেনটা সকালবেলা। এই হচ্ছে ধূপধরা স্টেশনের ভিউ। ওই দূর থেকে আরেকটা ট্রেন আসছে, দূর থেকে। হয়তো ওই ট্রেনটা আসার পরে আমরা আসলে সিরিয়াল পাবো যাওয়ার। কারণ মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। এই রোডের জার্নিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এত পরিমাণ ঠান্ডা, রাত্রেবেলা কম্বল নিতে ভুলে গেছি, ঠান্ডা বসে গেছে। আর পাশে যে ট্রেনটি বের হচ্ছে সেটা কিন্তু প্রচুর স্পিড নিয়ে বের হচ্ছে। আর এইদিকে সব ডিজেল লোকোমোটিভ, কিন্তু এত পরিমাণ টানছে আসলে বলার বাইরে। মানে 130, ঠিক আছে, কোনো কমতি নাই, টানা প্রচুর পরিমাণ স্পিডে টানছে। আমরা এখন পার করছি বামুনিগাঁও স্টেশন। সামনে এরকম ভিউ, ঠিক আছে, সাথে যদি একটা চা থাকে, রেল জার্নিতে আর কি লাগে। ভিউটা দেখেন, আমার পিছনে ভিউটা দেখেন, পিছনে এরকম ভিউ। ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছি আর সাথে হলো এক কাপ চা। এর থেকে বড় কিছু আমার কাছে আর কিছুই হতে পারে না। ট্রেনের দাঁড়িয়ে এক কাপ চা, সামনে হলো পাহাড়। এর থেকে ভালো কিছু সব আমার কাছে আর কিছু হতে পারে না। ভিউগুলো দেখুন। আর এই হচ্ছে চা। তো আমার সকল বন্ধুদেরকে আমি শেয়ার করলাম। এখন চলে আসলাম হাওড়া স্টেশন। বন্ধুরা, এই স্টেশনটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এর এক পাশে পাহাড় এবং তার পাশেই হচ্ছে বড় বড় অট্টালিকা। এখন সময় সকাল 9:12। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হচ্ছে আজারা স্টেশন। আর এই আজারা স্টেশনে আমাদের ট্রেনের হয়তো অল্প কিছুক্ষণের যাত্রা বিরতি রয়েছে, তারপরে কিন্তু আমাদের ট্রেন তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। বন্ধুরা, এখনও পর্যন্ত এই ট্রেন জার্নি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজারা স্টেশনে 2 মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিচ্ছে তার পরবর্তী গন্তব্য, যেটা কামাখ্যা। তারপরে হচ্ছে পৌঁছবো আমরা হচ্ছে গুয়াহাটি স্টেশনে। ঘড়িতে এখন সময় সকাল 9:45। আর আমাদের ট্রেন এখন চলে আসলো সেই বিখ্যাত কামরূপ কামাখ্যা। হ্যাঁ, আমাদের ট্রেন এখন কামাখ্যা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। আর এখানে কিন্তু অসংখ্য পুণ্যার্থী নামছে, ঠিক আছে। এরপরের স্টেশন হচ্ছে আমাদের সেই গুয়াহাটি। আমরা যাবো হচ্ছে গুয়াহাটিতে। আর স্টেশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই কামাখ্যা স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার, পরিপাটি একটি স্টেশন। এই কামাখ্যা স্টেশনে আপনারা কে কে এসেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কামাখ্যা যে মন্দির আছে সেখানে কে কে গিয়েছেন সেটাও জানাবেন। আমাদের দর্শক বন্ধুদের ভিতরে যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখতে চাই যে এখানে কে কে এসেছেন এবং কে কে এই কামাখ্যা মন্দিরে দর্শন করেছেন। আর বাদ বাকি এই স্টেশনটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে পাহাড়, সব মিলে ভালোই লাগছে। আর অপর পাশের লাইনে চলে আসলো একটি প্যাসেঞ্জার ট্রেন। আর এই দিককার ট্রেনগুলো কিন্তু সবগুলোই হচ্ছে
ডিজেল লোকোমোটিভ। এইদিকে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে, এখনও পর্যন্ত ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়নি, যার কারণে ডিজেল লোকোমোটিভ দিয়ে এই ট্রেনগুলো কিন্তু চলছে। আর আমাদের ট্রেনও কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে ডিজেল লোকোমোটিভ নিয়েই চলে আসছে। বন্ধুরা, খুবই একটা লজ্জাজনক বিষয়ের সম্মুখীন হলাম। আমাদের এই এক্সপ্রেস ট্রেনটা না ছেড়ে এই যে কাটিহার, আলিপুরদুয়ার, ঠিক আছে, এই প্যাসেঞ্জার ট্রেনটাকে আগে ছেড়ে দিয়েছে। এটা কেমন কথা? এক্সপ্রেস আমরা দাঁড়িয়ে আছি, আমাদেরকে আগে ছাড়বে তা না, এই প্যাসেঞ্জার ট্রেনটাকে আগে দিয়ে দেবে। তার মানে আমাদের ট্রেন আরও লেট হবে, ঠিক আছে, আমাদের ট্রেন আরও অনেক লেট হবে। আর এই ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা প্যাসেঞ্জার ট্রেন। বন্ধুরা, প্যাসেঞ্জার ট্রেনটি চলে যাওয়ার প্রায় 10-15 মিনিট পরে আমাদের ট্রেনটিও ছেড়ে দেয়। আর আমরা এখন কামাখ্যা থেকে যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য স্টেশন গুয়াহাটির উদ্দেশ্যে। আর আমাদের সময় লাগবে অ্যাপ্রক্স 10 থেকে 15 মিনিট। এইদিকে দূরত্ব কিন্তু বেশি না। ঘড়িতে এখন সময় সকাল 10:28 আর আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। তো আজকের মতন শেষ করছি আমাদের এই যাত্রা। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।